মন্দির না খুললে কিন্তু আমরা সরবো না এখান থেকে। মন্দির না খুললে আমরা সরবো না এখান থেকে। বলুন মন্দির খুলবেন তারপর আমরা সরবো। মন্দির খুলছে কেন কেন খুলছে না কেন? কিসের ভোটের সাথে কিসের সম্পর্ক? পুজোর কিসের আর্থিকের ঘিরে বিক্ষোভ। নৈহাটি বিধানসভার উপনির্বাচন, সেই উপনির্বাচন ঘিরে সকাল থেকেই প্রতিটা বুথে যেমন তৎপরতা চলছে, ঠিক ভোটারদের লম্বা লাইনও রয়েছে। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। নৈহাটির বড়মার মন্দির দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে, সেই নৈহাটির বড়মার মন্দির, এবং সেই মন্দিরের সামনেই বড় বড় করে লেখা আছে 13ই নভেম্বর বুধবার নৈহাটি উপনির্বাচনের কারণে মন্দির বন্ধ থাকবে। কিন্তু তারপরেও অনেক মানুষ যারা এই নোটিশ খেয়াল করেনি বা অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে এসছেন, তারা আজ সকাল থেকেই এই মন্দিরের দরজা বন্ধ দেখে তারা প্রথমে রিকোয়েস্ট করেন মন্দির কমিটিকে যে কিছুক্ষণের জন্য মন্দির খুলে দেওয়ার, কারণ খড়গপুর, বেহালা এমন দূর দূরান্ত থেকে মানুষেরা এসছেন এবং তারা একটাই রিকোয়েস্ট করেন বা এখানে মন্দির কমিটি যারা আছেন তাদের সাথে কথা বলেন যে একবারের জন্য হলেও যেন মন্দির খুলে দেওয়া হয়, কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে এসছে শুধু একমাত্র নৈহাটি বড়মাকে দেখার জন্য, তাকে পুজো দেওয়ার জন্য। কিন্তু তারপরও মন্দির কমিটি থেকে বলা হয় যে আজ উপনির্বাচনের কারণে মন্দির বন্ধ আছে, আর সেই নোটিশ নাকি আগেই দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের বক্তব্য ছিল সোশ্যাল মিডিয়ায় সবার ফলো করা সম্ভব নয় বা এই নোটিশ সবার কাছে পৌঁছায়নি, তাই তারা আজ এখানে পৌঁছেছেন এবং পৌঁছে দেখছেন যে এই মন্দির বন্ধ রয়েছে। এখানে একজন রয়েছেন, তার সাথে কথা বলবো। দিদি, অবশেষে কি পুজো দিতে পারলেন? না, পুজো দেওয়া যায়নি, এমনি এসে দিয়ে চলে এসছে। কেন পুজো দিতে পারলেন না? কেন পুজো হবে না বলছে এখন পুজো শুধু দর্শন করে চলে আসতো। কি কারণে কে জানে সেটা তো। আজকে নৈহাটির উপনির্বাচন সব ঠিক আছে, বন্ধ রাখার নিয়ম কারণ সব ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যে একটা প্রচার, আমরা ফোন খুললেই বড়মা দেখি। প্রথমে দেখা গেল যে নৈহাটি মন্দির বন্ধ, তারপরে একটা বিক্ষোভ হলো, তারপরে মন্দির খোলা হলো। হ্যাঁ, আর সনদদের যিনি প্রার্থী এখানকার, তার সামনে কিছু মহিলারা বিক্ষোভ করেছিল, তারপর দর্শন করার সুযোগ পেলে এটাই যথেষ্ট। কারণ আমরা সামনে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে, তারা কিছু জানে না। সোশ্যাল মিডিয়া যদি প্রচারটা হতো তাহলে তো লোক জানতো, কেউ জানে না, এসে একটা নোটিশ লাগানো দেখছে, ঠিক আছে। এবার যারা দূর দূরান্ত থেকে এসে, একটা ভদ্রলোক বললো 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসছি,
একদমই, অর্থাৎ এত দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, তারা কিন্তু জানতে পারেনি, তারা এই মন্দিরে এসে তারপরে এই যে নোটিশ, সেই নোটিশ তাদের চোখে পড়েছে। এবং প্রত্যেকেরই বক্তব্য যে এই যে মন্দির যদি সবার জন্য বন্ধ থাকে, তাহলে আজকে এই মন্দিরে উপনির্বাচনে যিনি প্রার্থী সনদ দে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিভাবে এসে পুজো দিলেন এবং তার যে গাড়ি, তিনি মন্দিরে আসলেন, পুজো দিলেন, পুজো দিয়ে যখন তিনি বেরোচ্ছিলেন তার গাড়ি লক্ষ্য করে এখানে যারা দর্শনার্থীরা ভিড় করেছিলেন, তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য ছিল, আমরা যদি পুজো দিতে না পারি তাহলে গাড়ি, অর্থাৎ যে প্রার্থী, সেই প্রার্থীর গাড়ি এই মন্দির থেকে বেরোবে না। এবং লক্ষ্য করা যায় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় মহিলাদের, এবং প্রার্থীর যে সিকিউরিটি, সেই সিকিউরিটির সাথে ধস্তাধস্তি হয়। গাড়ির ওপর চাপড় মারেন দুইজন মহিলা। তারা বলেন যে আমরা পুজো দিতে এসছি, বড় মার দর্শনে এসছি, কেন দর্শন করতে পারবো না? এরপরেই যে প্রার্থী তিনি বলেন যে না, বড়মার মন্দির খুলে দেওয়া হবে, এবং তারপরেই দেখতে পাচ্ছেন বড়মার মন্দির খুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই যে সুষ্ঠুভাবে পরিচালনার সাথে ধীরে ধীরে মন্দিরে বড়মাকে দর্শন করছেন এবং পুজো দিচ্ছেন। আজকে আমি প্রথমবারই বড়মার মন্দিরে আসি, তো আমি আসার পরে যেমনভাবে ডালা কিনে এলাম, আসার পরে এখানে লোকজন বলছে যে আপনারা জানেন না যে আজকে মন্দির বন্ধ হবে, কেন মন্দির বন্ধের কারণটা কি? তখন বলা হচ্ছে এখানে উপনির্বাচন আছে, সেই কারণে। আমি বলি এই প্রথমবার মনে ঐতিহাসিক ঘটনা ঘটছে যে উপনির্বাচনের কারণে মায়ের মন্দির বন্ধ থাকবে। তো মায়ের মন্দিরটা আমরা জিজ্ঞেস করলাম কি সবার জন্য বন্ধ? বললো হ্যাঁ সবার জন্য। আমরা তাহলে যদি এখন ভিআইপি পার্সন আসে বা যিনি প্রার্থী তিনি আসেন, তার জন্যও বন্ধ না? সে ব্যাপারে আমরা কিছু বলতে নারাজ। পুলিশ বলছে আমাদের কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমরা বিক্ষোভটা দেখিয়েছিলাম একটাই কারণ, যে আমাদের দাবিটা মেনে নেওয়া, যে আপনি যেমন এসে পুজো দিতে পারলেন, আমাদের জন্যই তো আপনি প্রার্থী হয়েছেন। তো আমাদের সাধারণ মানুষের যদি কষ্ট, বা সাধারণ মানুষ মায়ের কাছে এসছি, মার দর্শন করবো, চলে যাবো, আমরা কেউ চোর ডাকাত নই, আমরা জাস্ট বড় মায়ের কাছে এসছি, তা আমাদেরকে আটকাতে আপনি পারেন না, তাহলে আপনিও দাঁড়ান। আমরা যেহেতু পুজো দিতে পারবো না, আপনিও পারবেন না। আমাদের বিক্ষোভের কারণ ছিল হুমকি দেওয়া হয়েছে পুলিশের? হ্যাঁ, পুলিশ থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যে আমরা বলেছে যে এরপরে গণপিটুনি দেওয়া হবে, আমাদের কিছু করার নেই। এখানে একজন পুলিশ বসেছিলেন, উনি হ্যাঁ পোশাক ছিল, উনি বলেছেন। তো যাই হোক, কথাটা বললেন যে বেশি চাপাচাপি করলে পারে পুলিশ ডেকে নিয়েছে মারা। হ্যাঁ হ্যাঁ, বলে বেশি যদি উড়াউড়ি করেন তাহলে পুলিশ ডেকে নিয়ে এসে পেরে। আমরা তখন বলেছি যে পেটাতে আপনারা প্রার্থী চলে গেল, তবে প্রার্থী আমাদের সাথে কোনো কথা বলেনি, আমরা জাস্ট আমাদের দাবি রেখেছি। তখন ওখান থেকে পার্টির যারা এসেছিল সঙ্গে, তারা বললে যে হ্যাঁ মন্দির খুলে দেওয়া হবে। তো সেইটুকু ভরসা রেখে আমরা এসেছিলাম। পুজো দিতে পেরেছেন তো? পুজো দিতে পারিনি দাদা, আমরা শুধু জাস্ট মাকে প্রণাম করতে পেরেছি। আর পুজোর ডালা, হ্যাঁ, মন্দির সম্পূর্ণ খোলা হয়নি, মানে অন্যান্য দিনের মতো। প্রথমবার আজকে বড় মায়ের মন্দিরে, আর এটা শুনেছি যে বড় মায়ের দর্শন পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার, আর সেটা প্রমাণ হয়ে গেল যে সত্যি ভাগ্যের ব্যাপার। মানে এতটা বাধা পেরিয়ে যে অবশেষে বড় মার আমরা এসেছি বেহালা থেকে। অর্থাৎ এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচন ঘিরে অন্য কোনোভাবে অশান্তি হোক না হোক, একটা অপ্রত্যাশিত যে ঘটনা, সেই ঘটনা কিন্তু এই মন্দিরের সামনে ঘটে গেছে। नोईहाटी থেকে কৃষ্ণপালিত, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।